এবার আমি গ্যাসে সর্ষের তেল দেবো, দিয়ে মাছটা ভাজবো। নুন দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপরে মাছগুলো ছাড়বো। এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি 250 গ্রাম, দেখুন ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এখানে পটল কুচি, আলু কুচনো নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। এবার আমি মাছটা ভেজে নেব। মাছগুলো আমি উলট পালট করে নিলাম, উল্টে দিলাম। দেখুন আমি মাছগুলো ভেজে তুলে নিলাম, আর যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে দেবো, আর কাঁচা লঙ্কা দেবো 4টে। এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেবো। দেখুন একটু ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেলে এবার আলুটা দেবো। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে নিলাম। হলুদ গুঁড়ো দিলাম একটু, স্বাদ মতো নুন দিলাম। দিয়ে একটু নেড়ে নেবো, ভালো করে ভাজা করে নেবো। এবার টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার আমি জিরে গুঁড়ো দিলাম 2 চামচ, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেবো এটা।
ভালো করে কষানো হচ্ছে। তেলটা ছেড়ে এসছে দেখুন। টমেটোগুলোও গলে গেছে, আলুটাও নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি এবার জল দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম মতো জল দেবেন। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে এবার আমি ঢাকনা সরিয়ে দেখে নেব। দেখুন ঝোলটা ফুটে গেছে। দিয়ে এবার একটু স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। মাছগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিট। দেখুন আমি 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিলাম, সব সেদ্ধ হয়ে গেছে। আমাদের বাটা মাছের ঝোল তৈরি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।